করে তুই হোটেলে গিয়েছিলি? মানে বাবা, তুমি সব কি বলছো? বল, হোটেলে গিয়েছিলি কিনা? বাবা আমি কিছু বুঝতে পারছি না, তুমি কি বলছো এসব? আমি হোটেলে কেন যাব? তাহলে কে গিয়েছিল হোটেলে? বাবা, সালমান ভাই নিয়ে গিয়েছিল, আমি যাইনি। আমাকে নিয়ে গিয়েছিল। সালমান তোকে হোটেলে নিয়ে গিয়েছিল? কিরে কার ফোন? এই সময় স্যার ফোন দিয়েছে। হ্যালো স্যার। কই তুই? স্যার আমি তো বাসায়। তুই এক্ষুনি আমার বাসায় আয়। আর এখনই বাসায় আসবো মানে স্যার আমি তো খাচ্ছি স্যার, কিছুক্ষণ পরে আসি। তোকে যেটা বললাম সেটা, এক্ষুনি আমার বাসায় আয়। স্যার জরুরি কিছু নাকি? আচ্ছা ঠিক আছে স্যার, আসছি। কি তোর স্যার কি বলেছে? স্যার বললো জরুরিভাবে তার বাসায় যেতে। ঠিক আছে খেয়ে যা। না আমার খাওয়া যাবে না, তুমি থাকো, তুমি আসছি। এই শোন, স্যার কোনো সমস্যা হঠাৎ এভাবে ডাকলেন যে? তুই এনাকে নিয়ে হোটেলে গিয়েছিলি? না স্যার আমি হোটেলে যাইনি স্যার। আমি তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে নিয়ে হোটেলে গিয়েছিস? ছি, ছি, ছি। বাবা বিশ্বাস করো, আমি না যেতে চাইনি। সালমান ভাই আমাকে হোটেল দেখানোর জন্য নিয়ে গিয়েছিল। আর যখন কিনা বলেছে হোটেলে থাকতে হবে, তখন আমি চলে এসেছি। বিশ্বাস কর বাবা, আমি যেতে চাইনি, আমার কোনো ইচ্ছে ছিল না। সালমান বললো আপনি হোটেলে চলে যাবি না? আর তুই এত বড় সাহস, তুই আমার সহজ সরল মেয়েটাকে নিয়ে হোটেলে চলে গেলি? আমি কখনো তোর গায়ে হাত তুলিনি। আজকে হারামজাদা বদমাশ, মেরেই ফেলবো, মেরেই ফেলবো। হারামজাদা বদমাশ, এবারে তোকে কিচ্ছু হবে না, তোকে আরো মারা উচিত। আমি তোকে নিজের ছেলের মতো বিশ্বাস করতাম, আর তুই এই কাজ করলি। আমার মান সম্মান সব ধুলায় মিশাই দিলি। তোকে আসলে জনগণের সামনে মারা উচিত, তাইলেই তোর উচিত শিক্ষা হবে। হ্যাঁ স্যার আপনি ঠিকই বলছেন, আপনি সবার সামনে মারলেই করা উচিত ছিল। আপনি চেয়েছিলেন না যাতে আমাকে জনগণ দেখুক? কোনো সমস্যা নেই স্যার, আমি আমার স্বার্থ সব কিছু খুলে ফেলছি যাতে রাস্তার সমস্ত জনগণ দেখুক আমি মার খেয়েছি। আমি আমার এই মনের ঘাটার তিনি কাছ থেকে আপনি খুশি থাকবেন, খুশি করছেন, আমি জীবন কিছু করতে